নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, পশ্চিমবঙ্গে কিন্তু বছর ঘুরলেই ভোট এবং সেই ভোটে কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে একদম দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু একদম সরাসরি বিভিন্ন জেলা ইতিমধ্যে একদম পরিক্রমণ করতে শুরু করে দিয়েছেন, সেখানে গিয়ে সাংগঠনিক বৈঠক করতে শুরু করে দিয়েছেন এবং সেখানেই যে প্রশ্নটা উঠছে, একদম প্রধান বিরোধী দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে তাদের যে জায়গাটা 2021 সালে একদম তৈরি করতে পেরেছিল, 77টা আসন পেয়ে তারা প্রধান বিরোধী দল হিসেবে একদম নিজেদেরকে উঠিয়ে এনেছিল, সেই জায়গাটাতে 5 বছর পর গিয়ে তারা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেই প্রশ্ন কিন্তু আরো একবার পরীক্ষিত হবে 2026 সালে বিধানসভা নির্বাচনে। কিন্তু তার আগে 2025 সালে আমরা যে সময় দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত কিন্তু বিজেপির একদম যে সর্বোচ্চ পদ পশ্চিমবঙ্গে নিরিখে, অর্থাৎ রাজ্য সভাপতির পদ, সেই পদে কিন্তু কোনো ব্যক্তিকেই বসানো হয়নি এবং সেটা নিয়ে কিন্তু বারংবার আলাপ আলোচনা হয়েছে। এবং সূত্রের যেটা খবর, ইতিমধ্যে যে অপারেশন সিন্দুর হয়ে গেল, সেটার সূত্র ধরে কিন্তু আরো বেশ খানিকটা ডিলে হয়ে গেল বিজেপির রাজ্য সভাপতির পদে নতুন ব্যক্তিকে একদম বসানোর ক্ষেত্রে। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে একটা জোর জল্পনা যে 30শে মের মধ্যে নতুন রাজ্য সভাপতির পদ কিন্তু ডিক্লেয়ার করতে চলেছে বঙ্গ বিজেপি। এবং শুধু তাই নয়, একদম কেন্দ্রীয় স্তরে জেপি নাড্ডার পরবর্তীতে কে হবেন বিজেপির একদম সর্বভারতীয় সভাপতি, সেটাও কিন্তু এই মুহূর্তে একটা জোর জল্পনার বিষয়। আপনাদেরকে সমস্ত খবর জানাবো। এই মুহূর্তে কিন্তু শেষ মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিভিন্ন ধরনের নাম উঠে আসছে এবং এই মুহূর্তে কিন্তু অবশ্যই আমরা জানি যে বিজেপি কিন্তু প্রধান বিরোধী দল এবং তাদেরকে যদি 2026-এ ভালো ফল করতে হয়, যদি ক্ষমতায় আসার একটা স্বপ্ন বিজেপি এখনো দেখে থাকে, তাহলে কিন্তু এই মুহূর্তে সাংগঠনিকভাবে একজন রাজ্য সভাপতির হাতে তাদেরকে দায়িত্ব অর্পণ করতে হবে এবং সেটা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সমস্ত খবর জানাবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসছি খবরে। এই মুহূর্তে কিন্তু অবশ্যই বিজেপি, ভারতীয় জনতা পার্টি ঠিক যেভাবে একদম উঠে পড়ে লাগার কথা, তেমন কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই ধরনের তাদের যে একটা পদক্ষেপ তেমন কিন্তু দেখতে পাচ্ছি না। এবং সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে অলরেডি চর্চা শুরু হয়েছে যে বিজেপি এখনো পর্যন্ত কেন প্রত্যেকটা কর্মসূচিতে তাদের যে ভোট ওরিয়েন্টেড এজেন্ডা, সেটাকে কেন নিয়ে রাস্তায় নামছে না, তাদের মধ্যে যে সাংগঠনিক যে কানেকশন, সেটা এখনো কেন তৈরি হচ্ছে না, তাদের সংগঠনের প্রধান মুখকে সেটা কেন বিজেপি একদম ডিক্লেয়ার করে দিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে প্রত্যেক দিনই তার কিছু না কিছু কর্মসূচি রাখছেন, কিন্তু একদম বিজেপির আভ্যন্তরীণ যে সিদ্ধান্ত, আভ্যন্তরীণ সাংগঠনিক যে সমস্যা, সেটা কিন্তু দিনকে দিন একদম বেড়ে চলেছে এবং সেই দিনের আলোর মতন চওড়া হচ্ছে যে জায়গাটা, যে বিজেপির কিন্তু সাংগঠনিক একটা দুর্বলতা রয়েছে। এবং যেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি দীঘার যে জগন্নাথ মন্দির কালচারাল সেন্টার, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে বসার পর থেকেই কিন্তু দিলীপ ঘোষকে রীতিমতন সাইড লাইন করে দিয়েছে দলেরই একদম নেতাকর্মীরা একাংশের। এবং সেই জায়গাটাই প্রশ্ন উঠছে যে যদি প্রধান বিরোধী দলের এই রকম আভ্যন্তরীণ একটা সমস্যা দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে রাজ্যের যারা শাসক দল, তারা তো অবশ্যই একদম ফুরফুরে মেজাজে থাকবে এবং সেই রকম ঘটনাটাই ঘটতে চলেছে। আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে সাংগঠনিকভাবে যারা যারা বিজেপির দায়িত্ব নিতে পারেন, এমন যে নামগুলো উঠে আসছে চূড়ান্ত পর্যায়ে একদম এই মুহূর্তে, তার মধ্যে কিন্তু দিলীপ ঘোষকে রাখা হচ্ছে না। তার কারণ এই মুহূর্তে দিলীপ ঘোষ নিজের যে গ্রহণযোগ্যতাটা খানিকটা হলেও তার ম্লান করেছেন, তার জনপ্রিয়তাটা ম্লান হয়েছে, এটা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার। এবং সেই ক্ষেত্রে দিলীপ ঘোষ কিন্তু গত যে একদম আমরা কয়েক মাস আগেও যে খবর পেয়েছিলাম, সেখানে কিন্তু দিলীপ ঘোষ অন্যতম একটা ফ্যাক্টর হচ্ছিল যে দিলীপ ঘোষ এই মুহূর্তে এমএলএ নন, দিলীপ ঘোষ এই মুহূর্তে এমপি নন, তাহলে সেই ক্ষেত্রে বঙ্গ বিজেপিকে আরো একবার দিলীপ ঘোষের কাঁধে বন্দুকটা রেখেই 2026-এর নির্বাচনটা লড়তে চাইবে। বর্তমানে দিলীপ ঘোষের যা সাম্প্রতিক ঘটনা ঘটলো, দিলীপ ঘোষ প্রথমত একদম বিবাহিত জীবনে পদার্পণ করলেন, তার পরবর্তীতে দিলীপ ঘোষ সস্ত্রীক গেলেন দীঘার জগন্নাথ মন্দিরে, সেখানে একটা বিস্তর বিতর্ক তৈরি হলো। বিজেপির অভ্যন্তর থেকেই একদম বিভিন্ন ধরনের নেতাকর্মীরা একদম সরাসরি বয়কটের ডাক দিলেন দিলীপ ঘোষকে। কিন্তু দিলীপ ঘোষকে এমনও শুনতে হলো বিভিন্ন জায়গায় যে দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেস জয়েন করছেন, এই ধরনের ঘটনা। এবং যখন আমরা দেখলাম কিন্তু একদম দীঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টারে তৃণমূল
তৃণমূল কর্মীরা দিলীপ ঘোষের সম্বন্ধে স্লোগান দিলেন যে দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসে স্বাগতম। এই ধরনের যে কথা ঘটলো, এই ধরনের যে ঘটনাটা ঘটলো, তার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের নাম কিন্তু রাজ্য সভাপতির পদের যে একদম অধিকারী তিনি একজন ছিলেন সেখান থেকে অনেকটা সরে গেছে। এবং এই মুহূর্তে যাদের নাম উঠে আসছে তার মধ্যে অন্যতম কিন্তু অবশ্যই একদম শ্রমিক ভট্টাচার্য। আমরা জানি একদম বাম আমল থেকে শ্রমিক ভট্টাচার্য কিন্তু একদম বিজেপি পশ্চিমবঙ্গে অন্যতম মুখ, এবং 2004 সাল যে সময় কিন্তু ভারতবর্ষে অবশ্যই বিজেপি একটা ভালো জায়গায় ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে যখন সিপিআইএম একদম ক্ষমতায় তখনকার কিন্তু একজন এমএলএ ছিলেন বিজেপির তরফে এই শ্রমিক ভট্টাচার্য। তার পরবর্তীতে বিভিন্ন সময় আমরা দেখেছি শ্রমিক ভট্টাচার্য কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক বদল হলেও শ্রমিক ভট্টাচার্য নিজের স্থানে কিন্তু একদম অটল থেকেছেন, এবং সেই শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু একদম রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি গত কয়েক বছর আগেই, এবং সেই জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্য হতে পারেন কিন্তু একটা গুরুতর মুখ। এবং এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য যেভাবে মুখপাত্র হিসেবে প্রত্যেকটি ইস্যুতে একদম রীতিমতন তার বক্তব্য রাখছেন, কোনোভাবেই তিনি ছেড়ে কথা বলছেন না রাজ্যের শাসক দলকে, সেই জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু একটা নতুন সুযোগ দেওয়া হতে পারে বিজেপি সূত্র তেমনই খবর। এবং অন্য দিক থেকে আমরা দেখেছি কিন্তু শ্রমিক ভট্টাচার্য এই যে দিলীপ ঘোষের যে সূত্র ধরে যে একটা বিতর্ক দানা বেঁধেছিল, সেই ক্ষেত্রেও কিন্তু শ্রমিক ভট্টাচার্য একদম সরাসরি সামগ্রিক বিষয়টাকে ঠান্ডা করার কাজে দলের নেতাকর্মীদের সংযত থাকার ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন। সুতরাং শ্রমিক ভট্টাচার্য এক নম্বর নাম কিন্তু অবশ্যই উঠে আসছে। দ্বিতীয় যে নাম উঠে আসছে সেটা কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার, কারণ ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু 2021 সাল থেকে এখনো পর্যন্ত বিজেপির সাংগঠনিক প্রধান রাজ্যে এবং রাজ্য সভাপতি হিসেবে তিনিই রয়েছেন, এবং 2024 সালেও কিন্তু বিজেপির ভোট পার্সেন্ট যেমন 2021 সাল থেকে খুব একটা বাড়েও নি, ঠিক যেমন 39% ভোট পার্সেন্টেজ 2021-এও ছিল, 2024-এও তাই, সেখান থেকে ভোট পার্সেন্টেজ কিন্তু কমতেও দেননি সুকান্ত মজুমদার। তাই সেই জায়গাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যদিও আসন সংখ্যা কিন্তু লোকসভা ভোটের নিরিখে কমেছে, 2019 সালে তারা যেখানে বিজেপি 18টি সিট পেয়েছিল সেখানে একদম আমরা দেখলাম ডক্টর সুকান্ত মজুমদারের আমলে, কিংবা ডক্টর সুকান্ত মজুমদার যখন রাজ্য সভাপতি একদম সেই সময় কিন্তু 12টি সিটে তারা চলে এলেন। কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু অবশ্যই একটা পরিচিতি তৈরি করেছেন, নিজের একটা জনপ্রিয়তা তৈরি করেছেন, এবং অবশ্যই গত 3 বছর ধরে সাংগঠনিক প্রধান হিসেবে তিনি থেকেছেন। কিন্তু বর্তমানে তিনি যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন 2024 সালে ভোটে জিতে, সেহেতু তাকে কিন্তু এই মুহূর্তে রাজ্য সভাপতির পদে রাখার অনেকাংশেই কিন্তু একটা বিরোধাচরণ করছেন যারা সংগঠনের মধ্যেই রয়েছে, কারণ একই ব্যক্তি কিন্তু দুটি পদ সামলাতে পারবেন না। এবং বিজেপি যখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গটা ক্রুশিয়াল জায়গায় দাঁড়িয়ে আছে, সেই সময় কিন্তু ডক্টর সুকান্ত মজুমদারকে সরিয়ে দেওয়া হতে পারে, তেমন একটা খবর এই মুহূর্তে উঠে আসছে। তৃতীয় যে নাম উঠে আসছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাম, একদম অগ্নিমিত্রা পালের নাম কিন্তু উঠে আসছে রাজ্য সভাপতি হিসেবে। তার কারণ এই মুহূর্তে মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এবং সেই সূত্রে যেটা সূত্র মারফত আমরা পরশুদিন খবর করেছিলাম যে একদম বেলা ত্রিবেদী তাকে কিন্তু পরবর্তী রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গে বিজেপি প্রজেক্ট করতে পারে, তেমন একটা সূত্রের খবর। এবং এই মুহূর্তে যদি একজন মহিলা রাজ্যপালের সঙ্গে একজন মহিলা রাজ্য সভাপতিকে রাখা হয় বিজেপির তরফ থেকে, তাহলে কিন্তু সেটা একটা বড় গুরুতর মেসেজ পৌঁছে যাবে বিজেপির সাধারণ নেতাকর্মীদের কাছে এবং সাধারণ ভোটারদের কাছেও, যে মহিলাদেরকে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গায় রাখতে চাইছে ভারতীয় জনতা পার্টি। সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা গুরুতর মেসেজ হিসেবে পৌঁছাবে। এবং শুভেন্দু অধিকারীর টিমে অন্যতম একজন মহিলা সক্রিয় কর্মী হিসেবে কিন্তু অগ্নিমিত্রা পালের নাম সবসময় উঠে আসে, এবং সেই জায়গা থেকে অগ্নিমিত্রা পাল কিন্তু একদম রণংদেহী চেহারায় আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন জায়গায় পৌঁছে যান, যে কোনো কর্মসূচিতে অ্যাক্টিভ পার্ট নেন অগ্নিমিত্রা পাল। তাই সেই অগ্নিমিত্রা পালকে কি এবার একদম রাজ্য সভাপতির পদে দেখা যেতে পারে বঙ্গ বিজেপিতে? এই মুহূর্তে আরেকটা আপডেট আপনাদের দিয়ে রাখি, যে জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য সম্পাদক পদে কিন্তু বিজেপিতে আসীন রয়েছেন, তাকেও কিন্তু পরিবর্তন করা হতে পারে। তার কারণ ইতিমধ্যেই জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামে কিন্তু বিভিন্ন ধরনের তার সম্পত্তি বৃদ্ধির অভিযোগ উঠেছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু সেই অভিযোগ আমরা দেখতে পেয়েছি, এবং সেই জায়গা থেকেই জগন্নাথ চট্টোপাধ্যায়কে কিন্তু রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া যেতে পারে। এবং একই মাধ্যমে কিন্তু আমরা যেভাবে জানতে পারছি যে নতুন রাজ্য সভাপতি আসবেন, ঠিক তেমনভাবে কিন্তু নতুন সাংগঠনিক প্রধান অর্থাৎ একদম রাজ্য সম্পাদকের পদেও কিন্তু নতুন ব্যক্তিকে আনা হতে পারে, তেমন খবরও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে একদম বিজেপি কিন্তু টান টান উত্তেজনায় তৈরি হতে চাইছে 2026-এর জন্য, এবং 2026-এ আগে ঠিক
ঠিক আগের বছর যখন তৃণমূল কংগ্রেস একদম কোমর বেঁধে তৈরি, তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় একদম সাংগঠনিক মিটিং করে বেড়াচ্ছেন, কোন জায়গায় সরকারের পক্ষ থেকে কি কি সুবিধা পৌঁছে দেওয়া দরকার সেগুলো যখন বারংবার একটা স্ক্রুটিনি করছেন তিনি, এবং তার পরিপ্রেক্ষিতে তিনি চলে গিয়েছেন একদম, আমরা দেখতে পেয়েছি উত্তরবঙ্গে সে যে জন বার্লার মতন একজন উত্তরবঙ্গের দাপুটে বিজেপির নেতা, তাকে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়েন করিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি মেদিনীপুরের থেকে একজন বিধায়ক, তাকে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়েন করিয়ে ফেলেছে। সুতরাং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যখন বিজেপির থেকে লোক নিয়ে আসা কিংবা বিজেপির বড় বড় নেতাদেরকে নিয়ে আসা এবং বিজেপির ভোট বাক্সে ভাঙন ধরানোর চেষ্টা করছে, সেই সময় বিজেপির কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একজন সব সময়কার জন্য রাজ্য সভাপতি দরকার, যিনি কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করতে পারবেন। এবং অবশ্যই দ্বিতীয় দল থেকে প্রথম দল হওয়ার যে লড়াই, সেটা কিন্তু অনেকটা বড়, এবং ৭৭ থেকে এই মুহূর্তে বিজেপির কিন্তু আসন সংখ্যা একদম পশ্চিমবঙ্গ বিধানসভায় 65 বা 64-র কাছাকাছি নেমে গিয়েছে। সেই জায়গা থেকে 148-এ উঠতে হবে ম্যাজিক ফিগার পাওয়ার জন্য। এবং যে ভোটের উপর ভিত্তি করে বিজেপি 2026-এর লড়াইটা লড়তে চাইছে, সেটা কিন্তু হিন্দু প্রধান ভোট, এবং 210টা কিন্তু আমরা দেখতে পেয়েছি সংখ্যাগুরু বিভিন্ন অ্যাসেম্বলি রয়েছে, তার মধ্যে কিন্তু বিজেপিকে লড়াইটা লড়ে 148টা আসন পেতে হবে। সোজা অঙ্কের হিসেব কিন্তু এটাই, এবং সেই লড়াইটা কিন্তু বেশ খানিকটা কঠিন হবে, এবং তার জন্য উপযুক্ত সাংগঠনিক প্রধান, উপযুক্ত রাজ্য সভাপতি দরকার। বিজেপি কাকে বেছে নেয় এখন সেটাই কিন্তু দেখার বিষয়। 30শে মে ডিক্লেয়ার করতে পারে নাকি বঙ্গ বিজেপি তাদের রাজ্য সভাপতি, অবশ্যই সেই দিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।